হাত ধরলাম, যদি আল্লাহ তাআলা না চায় এই পর্যন্ত ছাড়া হবে না, কোনোদিনও ছাড়া হবে। অনেক দল সমস্যার পরে আবারও ঘরে ফিরে আসতে পারলাম। কেমন আছো তোমরা? মামুন, লাইলা, আপনাদের কাহিনী আর কত দেখবো? প্রতিনিয়ত প্রতি সময় আমাদেরকে বড় বড় সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল ধাঁধা। পাবলিকের কাছ থেকে প্রতিনিয়তই তারা নিয়ে যাচ্ছে চাঁদা। তারা খুব ভালো করে জানে পাবলিক এক নাম্বার গাধা। কয়জনেই ভাই জানে এদের মনে যে এত গাধা। ও হাইপার মুভমেন্ট একটা লাইভে এসে বলে দিচ্ছে মামুন আমাকে মারতেছে, এটা বলছে সেটা বলছে, মানে আর যখন একটু ঝগড়াঝাটি হয়, যখন মন খারাপ থাকে, তখন যে যার উপর রাগ থাকে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, তখন কিন্তু অনেক কথাই বলে মানুষ, তাই না? হ্যাঁ, অনেক কথাই বলা যায়। তাই তো আমরা এখন অনেক কিছুই বলবো। হয়তো তোমাকে মুখ দিয়ে মারবো, হাতে পারবো না, কিন্তু ভাতে মারবো। হাত ধরলাম, যদি আল্লাহ তাআলা না চায় এই পর্যন্ত ছাড়া হবে না। দৌড়ো কুকুর, সাইডে যা, আগে ইন্ট্রো লাগা। Hey guys, আসসালামু আলাইকুম। This is মেহেদি দা রোস্টার। Welcome to Sometime। কেমন আছো তোমরা? আজ মামুন লাইলা কাহিনীর দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। ও হাইপার মুভমেন্ট একটা লাইভে এসে বলে দিচ্ছে মামুন আমাকে মারতেছে, এটা বলছে সেটা বলছে, মানে আর যখন একটু ঝগড়াঝাটি হয়, যখন মন খারাপ থাকে, তখন যে যার উপর রাগ থাকে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, তখন কিন্তু অনেক কথাই বলে মানুষ, তাই না? মামুন মাইকি বলতেছে কথা, আর লাইলা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে মুস্কি মুস্কি হাসি। এটা দেখে আমাদের আর কোনো সন্দেহ নেই এরা গোবরের চাষি। আগের ভিডিওতে আমি বলছিলাম যে লাইলা হচ্ছে এক নাম্বার চোখমারানি। এখন কি তা বিশ্বাস হলো? অডিয়েন্সদের কত বড় ইনে সারপ্রাইজ দিল। যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়েও যায়, আশা করি আমাদের পার্সোনাল লাইফ ভার্চুয়াল জগতে আসবে না। আসলে আপনার দেখো চোখমারানি এখানে হাসে কিভাবে, মনে হচ্ছে মুখটা একেবারে ব্যাঙের মতো। এরা নাকি সেলিব্রিটি, এদের নাই কোনো লজ্জা। দুদিন পরে পরে পরপুরুষের সাথে হয় ফুল সজ্জা। পাবলিকে বোকাচোদা বানানো এদের মূল ধান্দা। এটাই বিজনেস। বুঝলে বুঝপাতা, না বুঝলে যাতা। কেউ তো আর ইচ্ছা করে ঝগড়া করে না, হয়ে যায়। কেউ ইচ্ছা করে ঝগড়া করে না, কেউ ইচ্ছা করে লাইভে আসে না, কেউ ইচ্ছা করে নিউজে আসে না, সবকিছুই হয়ে যায়। পাবলিক বুঝুক আর না বুঝুক, আমরা জানি তোমাদের এটা মাস্টার প্ল্যান। এরা এভাবে ডলার কামাবে, এটাই তাদের ট্রেন্ড। মানুষ বলে না, খাইলে দোষ নাই, দেখলে দোষ, করলে দোষ নহে, বললেই দোষ। যে আসবে সে তোমার টাকা দেখে আসবে কেন? আমার টাকা দেখে আসতে হবে কেন? সবাই তো তোমার মতো লোভী না। তাহলে এইটা কি রে বোকাচোদা? সরি, এটা বোকাচোদে হবে। সেমপ্রীতি মারাও, দুদিন পরে পরে আমাদের সাথে ঝগড়ার অভিনয় দেখাও। কতটুক নিচু মন মানসিকতা হলে এমন করতে পারে? তাহলে তো মনে হয় এই টাকার জন্য সবকিছুই করতে পারবে। অনলাইনে ভাইরাল হওয়ার জন্য হাঁটুর বয়সী এক ছেলেকে বিয়ে করলো, তারপরে তাদের অভিনয় শুরু করে দিল, তারপর অডিয়েন্সের ভিউজ থেকে তারা হিউজ পরিমাণে ডলার কামালো। মানুষের নজরের বাইরে গেলে এদের সেমপ্রীতি শুরু হয়ে যায়। এখান থেকে বোঝা যায় এদের লজ্জা, শরম, ইজ্জত, যোগ্যতা কিচ্ছুই নাই। মোমেন্টে কিন্তু অনেকে একটা জিনিস বলছেন যে তুমি এই যে এরকম হয়েছে, তুমি আইনের আশ্রয় না নিয়ে তুমি কেন ইউটিউবারদেরকে ডেকে ডেকে ইন্টারভিউ দিচ্ছ? হ্যাঁ, এটা কিন্তু আপনাদের কিন্তু একটা অধিকার আছে আমার জানা। তাহলে সবকিছু খুলে দিয়ে ইন্টারভিউ করতে আমরা একটু দেখতাম, জানতাম, শুনতাম, মজা নিতাম। এটাও তো আমাদের অধিকার। আইনের আশ্রয় নিলে অনলাইনে ঢুকবে না, তাহলে তাদের মাকসাদ পূরণ হবে না। ইউটিউবে ভিডিও ছাড়বে, তাহলে তারা সকলের সামনে আসবে, তাহলে অনেক ডলার কামানো যাবে, বড়লোক হওয়া যাবে। তো আপনাদের কিন্তু একটা জানার অধিকার আছে যে আসলে কি হলো এখন, এই মহিলার কি সিচুয়েশন, এখন সে কি অবস্থায় আছে বা তার মনোভাব কি। তাহলে ফুলসজ্জার রাতের দিন কেন লাইভ করা হলো না? ওইখানেও তো আমাদের একটা অধিকার ছিল। ওই মহিলাটার কি হয়েছিল, মহিলাটার কি হাল হয়েছে, কি করেছে, কি না করেছে, আমাদের দেখার অধিকার ছিল। তো নিজের কথায় নিজেই ফেসে যাচ্ছে, আমাদের সামনে হাউজ সাজার চেষ্টা করছে। একে নিয়ে আমি আর কিছু বলবো না। তোমাদের যা বলার বলতে পারো। ভিডিও পছন্দ হলে একটা লাইক, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। আমার চ্যানেলের ভিডিও পেতে হলে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখবা। কার পেছন দিয়ে বাস দিচ্ছি তা কি দেখবা না? সকলে আমার ভালোবাসা নিও, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আজকের মতন আল্লাহ হাফেজ।